দর্শক, বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে জানতে আগারগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী মহসিন কবির। আমরা তার সাথে এখন কথা বলবো। মহসিন, আবহাওয়া অফিস শেষ খবর পর্যন্ত কি জানিয়েছে? কখন বা কবে নাগাদ এটা আঘাত হানতে পারে এবং এর গতিপথটা আসলে কি হবে? বাবলি, ঘূর্ণিঝড় রেমাল যেটি বলা হচ্ছে সেটি এখনো ঘূর্ণিঝড়ের রূপ নেয়নি। সেটি গভীর সমুদ্র বন্দরে যে সৃষ্ট নিম্নচাপ, সেই নিম্নচাপটি আজকে মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তখন এর নাম হবে রেমাল। এবং এই ঝড়ের যে প্রভাব, সেই প্রভাবে মধ্যরাত থেকে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। সেই ধরনের খবর আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে, অর্থাৎ যে ঝড় সতর্কীকরণ কেন্দ্র রয়েছে, সেই ঝড় সতর্কীকরণ কেন্দ্রের যে সংবাদ সম্মেলন করা হয় নিয়মিত, সেখানে বলা হয়েছে যে এটি আজকে মধ্যরাত নাগাদ এই যে ঘূর্ণিঝড় রেমাল, তার প্রভাব টের পাওয়া যেতে পারে। এবং আগামীকাল দুপুর থেকে ঘূর্ণিঝড় রেমালের যে অগ্রভাগ, সেটি বাংলাদেশের উপকূল টের পাওয়া যাবে এবং তার জন্য দমকা হাওয়া, বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে। এবং সেখানে বাতাসের গতিবেগ 60 কিলোমিটারের কিন্তু বেশি হতে পারে। এবং মূল যে ঘূর্ণিঝড়ের যে মূল কেন্দ্র, সেটি উপকূল অতিক্রম করতে সময় লাগবে রোববার মধ্যরাত নাগাদ। অর্থাৎ রোববার মধ্যরাত নাগাদ ঘূর্ণিঝড় রেমাল সেটি উপকূলে আঘাত আনতে পারে। সেটি পটুয়াখালীর খেপুপাড়া কিংবা বাংলাদেশের যে দক্ষিণ পশ্চিম অঞ্চল, সুন্দরবন কেন্দ্রিক, অর্থাৎ খুলনা অঞ্চল কেন্দ্রিক, ওই অঞ্চল থেকে এই ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করতে পারে। এবং সেটি যেটি বলছিলাম যে রোববার মধ্যরাত নাগাদ সেটি হয়তো আঘাত হানতে পারে। তখন এর গতিবেগ, ঘন্টায় গতিবেগ 100 কিলোমিটার পার হয়ে যেতে পারে। এবং 100 কিলোমিটারের বেশি যদি হয়, তাকে আবহাওয়া অফিস বলছে যে অতি প্রবল ঘূর্ণিঝড়। এবং সেই ঘূর্ণিঝড়ের যে মাত্রা, সেখানে অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে। সেজন্য সাধারণ যারা মানুষ, উপকূলবর্তী যারা রয়েছেন, তাদেরকে এরই মধ্যে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য তারা বারবার বলছেন। এবং সমুদ্র বন্দরগুলোকে এরই মধ্যে 3 নম্বর সতর্ক সংকেত জানানো হয়েছে। এবং অভ্যন্তরীণ যে সকল নৌবন্দর রয়েছে, সেই সকল নৌবন্দরগুলোকে সতর্ক সংকেত হিসেবে 1 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এবং যেটি বলছিলাম যে গত কয়েকদিন ধরে যে তীব্র তাপপ্রবাহ চলছে, সেই তাপপ্রবাহের কিছুটা কমবে এবং আজকে থেকে সেই তাপপ্রবাহ কিছুটা কমে যাবে। 1 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আজকে রাতে কমতে পারে। এবং এই ঘূর্ণিঝড়, অর্থাৎ নিম্নচাপটি যখন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে, তারপর যে বৃষ্টি হবে, সেই বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমে যাবে। তবে এটি যেহেতু প্রবল ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা রয়েছে, সেই জন্য সেটি ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কাও কিন্তু থেকেই যাচ্ছে। কারণ 100 কিলোমিটারের বেশি যদি বাতাসের গতিবেগ থাকে এবং একই সঙ্গে যদি জলোচ্ছ্বাস থাকে, সেক্ষেত্রে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। তবে যতটা সম্ভব প্রাণহানি যেন না হয়, সেই চেষ্টা তারা করছেন। এবং সেই চেষ্টা অংশ হিসেবে তারা উপকূলবর্তীতে তারা সব ধরনের সংকেত পাঠাচ্ছেন এবং যেন উপকূলে যারা বসবাস করেন, তারা যেন নিরাপদ জায়গায় পৌঁছান কিংবা আশ্রয় কেন্দ্রে যান, সেই কথাগুলো এই ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে বারবার কিন্তু বলা হচ্ছে। এবং যে আগামীকাল দুপুর নাগাদ বোঝা যাবে যে ঘূর্ণিঝড় রেমাল কতটা বেগে এই উপকূল অতিক্রম করবে। এবং এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগ কিংবা যেদিকে এটি মুভ করবে, এটি স্ট্রেট রয়েছে, অর্থাৎ সরাসরি এটি বাংলাদেশের দিকে আসছে এবং এখনো পর্যন্ত সেটি 400 কিলোমিটার দূরে রয়েছে। তো আগামীকাল দুপুর নাগাদ আসলে স্পষ্ট হবে যে ঘূর্ণিঝড় রেমাল যে গতিবেগ, সেটি আসলে কত হতে পারে।